সোমার স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। এখন দেখো চিকেন কাটি কাবাব। এই মাংসটা আমি গরম মশলা, তন্দুরি মশলা, তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, তেল, কেওড়া জল আর টক দই এই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। এবার দেখুন। আচ্ছা, এখানে একটা ব্যাটার তৈরি করব। এটার মধ্যে দিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, তেল আর এই গরম মশলা গুঁড়োটা দেবো, এই গোলমরিচ গুঁড়োটা দেবো, আর এতে দেবো একটা ডিম, আর এই জল, এই ডিমটা দিলাম, আর এই জল দিয়ে আমি ব্যাটারটা করে নেবো। এই জল দিয়ে আমি ব্যাটারটা করে নেবো। আচ্ছা, এই একটু একটু জল দিয়ে আমি ব্যাটারটা করে নেবো। এই জল দিয়ে আমি ব্যাটারটা করে নেবো। ব্যাটারটা একটুখানি ঘন, খুব ঘন হবে না, খুব পাতলাও হবে না। আচ্ছা, এই কাঠিগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি। আচ্ছা, এই ক্যাপসিকাম আর এই পেঁয়াজ আর এই চিকেন কাঠিতে গেঁথে গেঁথে আমি এগুলো তৈরি করছি, দেখে নিন আপনারা। আচ্ছা, কিছু ক্যাপসিকাম আর কিছু পেঁয়াজ আমি এই মশলাটার সঙ্গে মাখিয়ে নেব, নিলে পরে এটা খেতে খুব ভালো হবে। এই ক্যাপসিকাম, এই পেঁয়াজ, একটা করে পেঁয়াজ আর একটা করে ক্যাপসিকাম, আর পেঁয়াজ ক্যাপসিকাম আর একটা করে চিকেন, এইভাবে আমি কাঠিতে সব গেঁথে নেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এগুলো ডুবিয়ে ডুবিয়ে ভাজবো। এই দেখুন, এইভাবে আমি তৈরি করে নিয়েছি, এইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার ডুবিয়ে ডুবিয়ে এগুলোকে ভাজবো। এইভাবে ভাজবো ডুবিয়ে ডুবিয়ে, এইভাবে ডুবিয়ে ডুবিয়ে এইভাবে ভাজবো। এইগুলো ডুবিয়ে ব্যাটারে ডুবিয়ে, ব্যাটার থিকনেসটা ঠিক এরকম হবে। এইভাবে আমি ভেজে নেবো সবগুলো, একে একে আমি ভেজে নেবো। আচ্ছা, এইগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো সব তুলে নিচ্ছি একে একে। এগুলো সব তুলেছি। এইভাবে ভাজাটা হবে, এইভাবে ঠিক এরকমভাবে ভাজাটা হবে। তুলে নিচ্ছি আমি। আচ্ছা, ওইগুলো তুলে নিয়েছি আমি। ওইগুলো আবার ওই রকম একই রকমভাবে এগুলো ভেজে নেবো। এই যে একই রকমভাবে এগুলো ভেজে নেবো আমি। এই তুলে নিলাম। কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে। আপনারা ঠিক এই প্রসেসে করবেন, খুব সুন্দর হবে। আর ব্যাটারটা করতে যদি 2 বাটি কর্নফ্লাওয়ার দেন, তাহলে 2 চামচ ময়দা দেবেন। এই হচ্ছে ব্যাটারের মাপ। এবার বাদবাকি ডিম, তেল আর গোলমরিচ গুঁড়ো আর এইগুলো দিয়ে আপনি জল দিয়ে ব্যাটারটা করে নেবেন। আজকের মতন এই পর্যন্ত। আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। নমস্কার।